সন্ত্রাসী জঙ্গি হাদির ও সাউয়া মাউয়া ছিঁড়া ফেলা জঙ্গি হাদির একটা খবর। তো সেই জঙ্গি হাদিরে তো মরার পরে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে শুয়াইছে, সাহিত্য করছে। তো সেইটা নিয়ে অনেক মতবাদ আছে। তো কথা হইল জঙ্গি হাদিরে মারছে কেটায়। এখন স্পষ্ট হয়ে গেছে জঙ্গি হাদিরে মারছে কেটায়। জঙ্গি হাদিরে মারছে জামাত শিবির, এবং এই জঙ্গি হাদিরে মারার জন্য জামাত শিবিরকে দায়ী করছে। জামাত শিবিরের কথা বলছে যে হাদির হত্যাকারী ফয়সাল তো ধরা পড়ছে কয়েকদিন আগে ভারত থেকে, আপনাদের নিশ্চয়ই জানা আছে। তো সেই ফয়সালই স্বীকার করছে জঙ্গি হাদিরে মারার জন্য জামাত শিবির তারে ভাড়া করছিল। সে জামাত শিবিরের সহায়তায়, সে জামাত শিবিরের অর্ডারে সে জঙ্গি হাদির কতল কইরা দিছে। এরপর বলতে চাই, এই জামাত শিবিরে এত বড় অঘটনগুলা ঘটানোর সাহস এবং সহযোগিতা দিল কেটায়, পাইল কোত্থেকে? সেই জামাত শিবিরে এই ধরনের সহযোগিতা পাইছে এই দেশের যে ক্ষমতালোভী কিছু রাষ্ট্রের কিছু কুত্তা বিলাই আছে, ওদের কাছ থেকে পাইছে এই জামাত শিবির সুযোগ। নাইলে আমি তো কই দেশ বিরোধী রাজাকার, এই ৭১-এর দেশদ্রোহী, এইগুলা এত বড় সাহস পায় কেমনে এইগুলা করার? এইগুলা তো এই দেশের রাজনীতি করার কথা না। এই দেশে ওই জামাতের নামে মিছিল বার করলে, মিটিং বার করলে লোকে পিটানোর কথা, হ্যাঁ? কিন্তু লোক না পিটে ওদের সম্ভাষণ জানাইতে হতো দিন। এখন আর এগুলা হইব না। এখন বাদাম চলব, জামাত নিষিদ্ধ হইব, আরও কত কি নিষিদ্ধ হইব। কে প্রতিবাদ করব? হ্যাঁ, প্রতিবাদটা করব কে? যারা প্রতিবাদ করব তাদের মুখেই চুনকালি লেপন হইব। সেইটা সবারও জানা দরকার, সেই জন্যই বলা। আমার ভিডিওটা পারলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ওগুলো করবেন যদি ভালো লাগে। আর পরিশেষে বলতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নমস্কার।